কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুই ততোধিক একই জাতীয় ক্লোজ যুক্ত হয় তখন সেই ক্লোজকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। কোঅর্ডিনেট কনজাংশনগুলো হলো অ্যান্ড, বথ, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এটা হচ্ছে আজকে ক্লোজ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা ক্লোজ বুঝতে পারবে। এখন আমরা দেখব গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সেটা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। Simple sentence, a sentence that has only one principal clause is known as a simple sentence. একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, একটা সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন কামাল ওয়ান্টস টু রিড দিস বুক, কামাল বইটি পড়তে চায়। এখানে কামাল ওয়ান্টস টু রিড দ্য বুক, কামাল একটা সিম্পল, কামাল ওয়ান্টস টু রিড দিস বুক, একটি সিম্পল সাবজেক্ট কামাল এবং একটি ফিনিট ভার্ব ওয়ান্টস টু রিড দ্য বুক। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সে a sentence that has only one principal clause and one or more subordinate clause is known as a complex sentence. সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, অথবা একটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে। তাহলে কি হলো, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি সাবঅর্ডিনেট ক্লোজ, অথবা একটি সাবঅর্ডিনেট ক্লোজ, অথবা একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে। যেমন আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে সে সৎ, অথবা অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এ সেন্টেন্স হ্যাভিং মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লোজ, মোর দ্যান ওয়ান মানে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এ সেন্টেন্স হ্যাভিং মোর, এখন দেখো প্রিন্সিপাল ক্লোজে কি কোঅর্ডিনেটিং কনজাংশন প্রিন্সিপাল ক্লোজ। ইউ মাস্ট গিভ আস স্মোকিং অর ইউ উইল সাফার। এখন দেখো এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যে ইউ মাস্ট গিভ আপ, তুমি অবশ্যই ছেড়ে দেবে স্মোকিং, অর ইউ উইল সাফার। এখন এই সেন্টেন্সের সাথে কিন্তু আমরা আরেকটা সেন্টেন্স যুক্ত করেছি, ইউ স্মোকিং, আর এখানে এই একটা সেন্টেন্স। আমরা যদি দেখি দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং, তুমি অবশ্যই এটা ছেড়ে দিবে। ইউ উইল সাফার, তুমি অথবা ভুগবে। এখন দেখো এই যে অর আছে, এই অর দ্বারা কিন্তু এখন এই যে অর দ্বারা কিন্তু এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, স্টেটমেন্ট হ্যাভিং মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে কানেক্টেড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা অথবা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে, তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আর যদি সমস্যা না থাকে তাহলে তো অনেক ধন্যবাদ, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, এবং আমি আজকে কি কি আলোচনা করলাম সেটা একটু তোমাদের সাথে আবার একটু আলোচনা করছি।
আজকে তোমাদের সাথে প্রথম তো আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় ছিল পার্চন। পার্চন কাকে বলে, পার্চন কত প্রকার, কি কি, আমি যদি একটু তোমাদেরকে দেখাই।